নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মানসীর ভিলেজ হোমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে সকালটা দেখুন কত সুন্দর, চারিদিকটা সবুজ, এত ভালো লাগে, মানে সবুজ এই রঙটা দারুণ লাগে। আর এখানে আমি জিরে জল তৈরি করতে বসেছি। 3 কাপ জল নিয়েছি, আর হচ্ছে এর সঙ্গে 2 কাপ জিরে আর অল্প একটু লবণ, বিট লবণ দিয়ে দেবো, আর অল্প একটু আদা দিয়ে এটাকে ফুটিয়ে 3 কাপ জলে 2 জনের 2 কাপ হবে আর কি, ফুটিয়ে নেব। এটা আমি রোজের সকালে খাই, খেলে ভালো লাগে। ফুটে গেছে, এটা আমি নামিয়ে নেব। এই দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। লবণটা দিতে একটু ভালো লাগে খেতে, সেই জন্য দিয়া। জিরে জল খাওয়া হয়ে গেছে। এবার আমি এই যে সকালে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজার জন্য আলু কাটছি। বাঙালিদের সকালবেলা আলু ভাজা, ঘুগনি এসব দিয়ে মুড়ি খাওয়া হয়। আজকে আমি আলু ভাজা হতে হতে আমি এখন দুপুরের রান্নার কিছু জোগাড় করে নেব। মুড়ি খেয়ে তো আবার রান্না করতে হবে, সেই জন্য জল দিয়ে দিলাম। এবার অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। এবার অল্প একটু সেদ্ধ হয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে সেদ্ধ, এবার আমি এটা নামিয়ে নেব। আমি তেল দিয়ে জিরে আর লঙ্কা দিয়ে দেবো। জিরে আর শুকনো লঙ্কা এটা আমাদের প্রতিটি তরকারি দেওয়া চাই অবশ্যই। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। নামিয়ে অল্প মুড়ি খেয়ে নেব। তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আমি এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি। ডাল সেদ্ধ করতে করতে আমি অল্প একটু শাক কাটতে যাচ্ছি। একটু দূরে আছে শাকটা লাগানো। এখানে আমাদের ঘরের মধ্যে শাক লাগিয়েছি, তবু ছাগলে সব খেয়ে নিয়েছে। অনেক হয়েছিল কিন্তু ছাগলে সব খেয়ে নিয়েছে, তাই এটা বাকি আছে। এটা তাই বলছি যে আমিই খাবো, সেই জন্য ওটাই কেটে নিয়ে চলে এসেছি। পুঁই শাক আমার ফেভারিট শাক, মানে খুব পছন্দের শাক, পুঁই শাক। ডালটা দেখি হয়েই গেছে সেদ্ধ। এটাকে আমি সম্বরে দেবো। ওই সেই জিরে আর লঙ্কা সঙ্গে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো। হয়ে গেছে ডাল। তারপর আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে।
মাছটা হতে হতে আমি একটু অল্প সর্ষে বেটে নেব। মাছটা ভাজা হতে হতে সর্ষেটা আমি শিলেই বাটবো। দেখছেন আমাদের সব তরকারি শুকনো লঙ্কা আর জিরে অবশ্যই লাগবে। তারপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। লঙ্কা, জিরে আর হলুদ সঙ্গে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিলাম। এবার জল ফুটে গেলে ঝোলটা মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি পুঁই শাকটা কেটে নিয়েছিলাম, এবারে তাড়াতাড়ি শাকের তরকারিটা করে নেবো, তাহলে হয়ে যাবে। অল্প নুন আর হলুদ দিয়ে গ্রামের রান্না আমার খুব ভালো লাগে। শাকসবজি আগেকার ঠাম্মারা যেরকম পদ্ধতিতে রান্না করতো, ঠাম্মা মায়েরা, ওই রকম রান্না আমার খুব ভালো লাগে খেতে। এরকম রিচ তরকারি একদম ভালো লাগে না। কত রকমের রান্না করে তারা। এখানে তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর জিরে। অল্প লঙ্কা, হলুদ আর জিরে দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দিলাম। এবারে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, একটু আলুগুলো গেলে দিয়েছি, মাখা মাখা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। আজকের খাবার ভাত, ডাল, সবজি আর মাছ। এটাই বাঙালির সবচেয়ে ভালো খাবার, আমার তো খুব পছন্দের খাবার। সন্ধ্যা হয়ে গেল, আর এখানে এই বাচ্চাগুলো পড়তে এসছে, প্রতিদিনই আসে, আজকে পড়তে এসছে। পাখা চলবে না, বলো। পড়ানো হয়ে গেছে, তো দুধটা গরম করতে বাকি ছিল, এই জন্য দুধটা এবারে গরম করতে বসিয়ে দিই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।